পাঠশালা। টিউ পাঠশালা তো আমার বাড়ি বলে। টিউ পাঠশালা তো 10 টাকা মূল্যায়ন করা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে গেতেছি এনের গুয়াহাটি। আমি একলা গেতেছি না, আমি গেতেছি আর আমার ভাই গেতেছে। আপনারা দেখতে থাকেন ব্লগটা, ফার্স্ট টু লাস্ট দেখবেন। রাস্তায় যা যা দেখি সবই আপনাকে দেখামো। ওই যে এখন আমি গাড়ি চালাই যাচ্ছি, এক দেওয়ার পরে আমার ভাই চালাইব। পুরো গান বাজাইতে বাজাইতে গেতেছি। গাড়িতেও তেল নাই, তেলের দাম মেলা থাকনে গাড়িতে এখন বেশি তেল ভরি না। রাস্তার ভিউটা বহুত সুন্দর দেখেন। রাস্তাটা আজকে খালি খালি আছে। রাস্তার দুই পাশে দেখেন কত গাছ। ওই যে একজন সাইকেল নিয়ে যেতেছে, ওই যে ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স গেতেছে। আজকে পুরো বাংলা গান শুনতেছি, বাংলাদেশের। বাংলাদেশ বাংলা গান শুনে ভালো পায়। আমি বাংলা গান একটু ভালো পাই না, তাও ভালো ভালো সিঙ্গারের গান শুনে ভালো লাগে। এখন ভাই গাড়ি চালাইতেছে, আমি বহুত দূর চালাইলাম, প্রায় 80-90 কিলোমিটার আমি চালাইলাম। এখন ভাই চালাইব 60-70 কিলোমিটার। তাই আমরা গুয়াহাটি পাই যামগা। পুরো মজার গান দিছে ভাই, শুনতেছি ভালো লাগতেছে। এই দেখেন গাইস, এটা কি একটা অবস্থা! এই গাড়িতে কি এরকম লুট নিয়ে হারে, মনে হয় যে উল্টে যাবো গাড়িটা। আইতে আইতে আমরা টুল প্লাজা হয়ে গেলাম। যে টুল আছে একটা সানসারি, এই যে ডানের সানসারি টুল গেট। আইতে আইতে সানসারি পেয়ে গেলাম। দেখেন এই জন্য টুল গেট, এনে টুল দি মহান টুল দিয়ে আপনার জামগায় টুলটা দিয়ে দিছি। অনকেতা শিখে এই রাস্তা এলে বহুত খরচ, 2টা টুল পান যায়। এটা 140 টাকা নেয়। আর একটা আছে আনের, ওটা হলো আনের 50 টাকা। ব্লগটা এনজয় করেন ভাই। পুরা গান শুনতেছে আর গান কইতেছে। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। কি লুট করছে এত গাড়িতে! এখানে যে পাই গেছি গামিনগাঁও 11 কিলোমিটার। ওই একটা দেখেন কি সুন্দর পাহাড়। পাহাড়টা এখান থেকে দেখতে বহুত সুন্দর দেখা যায়। আজকে ওয়েদারটা বহুত খারাপ না, এমন লাগতেছে না জানি বৃষ্টি আইব। গুয়াহাটি বৃষ্টি বৃষ্টি ভাব। আপনার এই যেটা হলো এমসের রাস্তা, এদিকে গেলে আপনার এমস পাইবেন। দেখতে দেখতে আজকে আপনার গুয়াহাটি পাই গেলাম গা। আজকে আপনার কমসে কম আপনার 20 দিন পরে গুয়াহাটি আইলাম। গুয়াহাটি থাকি অ্যাকচুয়ালি বেশিরভাগ, বাড়িতে কম থাকা। এটা আপনার সরাইঘাট ব্রিজ। ব্রিজটা বহুত পুরানো হয়ে গেছে গা। নতুন করে আর একটা ব্রিজ হয়েছে আপনার মাছখাওয়া নর্থ গুয়াহাটি। এই ব্রিজটা আপনার বহুত পুরানা। এটার লগে আর একটা ব্রিজ আছে রাইট সাইডে। ওই দেখেন একটা আপনার পায়না জাহাজ চলতেছে। এটা আপনার সরাইঘাট ব্রিজের উপরে। আমরা আরও দুজন বন্ধু আইবার চাইছিল, খালি খালি আই বললাম। পুরা গাড়িটা খালি খালি। বন্ধু দুইটা আজকে ঘুমে থেকে উঠলো না, কয় আরও 2 দিন পরে যাবো। আমি কইলাম যে না যাই গিয়া, বহুত দিন ধরে আইছি। ভাইও কইল যে নো যাই গিয়া, গুয়াহাটি অল্প কামও আছে, কাম টুকটা করবো। ভাই আবার যাবো গার্নিরেন থেকে হাফলং। ভাই হাফলং থাকে, হাফলং ঠিকা করে, পুরা বিল্ডিং সিল্ডিং বানায়, বহুত বড় বড় বিল্ডিং বানায়। 10-12টা সাইড আছে ভাই। ভাই এখন গুয়াহাটি থেকে কিবা বস্তু বাহিনী কিনবো, কিনা সিনে রাত্রে 12টা বাজার ট্রেনে হাফলং যাবো গা। ওই দেখেন গাইস, গুয়াহাটি কত বড় বড় অ্যাপার্টমেন্ট হইতেছে নতুন করে। ওই অ্যাপার্টমেন্টের সাইডে দেখেন ওই একটা বিল্ডিং, ওটা আপনার শপিং মল হবো, বহুত বড় শপিং মল হবো। শপিং মলটা দেখতে বহুত সুন্দর দেখা যাবো। ওটা আপনার আছে হইলো আদাবাড়ি। আমি এখন আছি আপনার জালকবাড়ি ব্রিজের উপরে।
এইখানে মানুষ সব গাড়ির নিয়ে খাড়িয়ে রয়েছে। আজকে গাড়িগুলো বহুত কম, মানে আজকে ওলা অবশ্য বন্ধ আছে, তার জন্য আপনার গাড়ি বহুত কম। ওই দেন গাইস, ওটা আপনার বহুত বড় একটা শপিং মল হবো। শপিং মলটা করতেছে আপনার রেংখারি লোকাল মানুষ আদাবাড়িরই। ব্লগটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো ভালো নেক্সট ভালো ভালো ভিডিও দিব।